দেখুন, এই নতুন সরকারের মুখ্যমন্ত্রী না উপমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি কোন পদটা পেতে চলেছে সেটা বিজেপি এখনো ঘোষণা করেনি। আজই রাত 11:15 অমিত শাহ কলকাতায় ল্যান্ড করতে চলেছেন, কিন্তু যেটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই যে এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের কয়েক ঘন্টা আগে সেই শুভেন্দু অধিকারী প্রতি মুহূর্তে যে সহকর্মীর ওপর নির্ভর করেন, তাকে যদি এইভাবে হারাতে হয়, একটা মানসিক চাপ তো অবশ্যই। শুভেন্দু নিজে আজকে বলেছেন, আমি অন ক্যামেরা দেখছিলাম, আমি আত্মদংশনে ভুগছি। যদি ভবানীপুরে চন্দ্রনাথ আমার আত্মসহায়ক না হতেন বা ভবানীপুরে আমি মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে ওকে হয়তো মরতে হতো না। চন্দ্রনাথের অপরাধ, তিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, কোট আনকোট শুভেন্দু অধিকারী। আমার পরবর্তী বক্তা বিশিষ্ট মনোবিদ ডক্টর সব্যসাচী মিত্র। ডক্টর মিত্রের কাছে আমার প্রশ্ন থাকবে যে একটা সরকার শপথ নেওয়ার আগেই যদি এই সরকারের একটা গুরুত্বপূর্ণ মুখকে একটা মানসিক যন্ত্রণা বা চাপের মুখে ফেলা যায়, তাহলে মনোবিদ হিসেবে আপনি কি রাজনৈতিক লাভ দেখেন? অ্যাবসলিউটলি সুমন, কারণ এটা হচ্ছে যে উনি তো দি ফেস এখন, সুতরাং তাকে যদি ভেঙে দেওয়া যায়, তাহলে ফেসকে যদি লিডারকে ক্ষতি করা যায়, মনোবল অন্যদেরটাও হারিয়ে যায়। এবার এই যে গিল্ট নিয়ে শুভেন্দুবাবু এই যে কথাটা বলেছেন, এটাকে কিন্তু ডিপলি দেখা উচিত, কারণ ওনার কাছে উনি ছিলেন ভাইয়ের মতো সারা দিন এবং ওনার জিতের একটা কারিগর ছিলেন। সুতরাং সেই লোকটা যদি এখন এই শুভেন্দুবাবু ভাবছেন যে আমার জন্য একে মরতে হলো, এই গিল্টটা কিন্তু শুভেন্দুবাবু সারা জীবন থাকবে। আমি এখন বলছি, দিস গিল্ট উইল কাইন্ড অফ বি আফটার হিম ফর এভার, এটা কোনোদিনও যাবে না। আমাদের সাইকোলজিতে বলা হয় গ্রিফ রিয়াকশন একটা হয়, গ্রিফ রিয়াকশন থাকে রাফলি 6 মান্থস। তখন মানুষের মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, গিল্ট থাকে, সব কিছু। কিন্তু এই যে এত কি হয় জানেন তো, মেমোরি স্টোর, যেটা মেমোরি আমরা বলি শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম, এবং এই লং টার্ম মেমোরি খুব ইমোশনালি লেডেন যদি মেমোরি হয়, সে লং টার্মে যায় এবং সারা জীবন সে সেটাকে মুছে দিতে পারে না। কোনো সাইকোথেরাপি, কোনো ওষুধ, কোনো কিছু লাভ দেবে না। এখন এরা কি এক্সপেক্ট করে থাকতে পারে তাহলে, যে শুভেন্দুবাবু একজন নেতা, ওনাকে যদি আমি এরকম করি তাহলে কি কি হতে পারে? উনি ভয় পেয়ে যেতে পারেন, ভয়ের পরিবর্তে কি হতে পারে, উনি কয়েল ব্যাক করে যেতে পারেন, যে ওনার যে জেদটা ছিল সেটা কয়েল ব্যাক করে গেলেন, অথবা এমন একটা গ্রিফে ঢুকে গেলেন যে সেখান থেকে তার ডিপ্রেশন শুরু হলো, অ্যাংজাইটি শুরু হলো, ওনার ফাংশনালিটি কমে গেল। সুতরাং এইগুলো সব হতে পারে, বাট এখানে আমাকে বলতেই হবে গত 5-10 বছর ধরে ওনার যেরকম আমরা দেখেছি, তাতে কিন্তু হি ইজ আ ফাইটার।